ভিডিও শুরুতেই বলি, আমি যেদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল আমার বান্ধবী ঈশানীর বাসি বিয়ে। আর ওর বিয়েটা হয়েছিল ডিসেম্বরের 15 তারিখ। তো যাই হোক, আমি অনেক দিন পর এই ভিডিওটা এডিট করে ছাড়ছি, তোমাদের সাথে শেয়ার করছি। ওর সাজি বিয়ের ভিডিও আমি ছেড়েছি, তবে বাসি বিয়ের ভিডিওটা নানান কারণবশত ছাড়া হচ্ছিল না। তবে ও কিন্তু আমাকে বলে দিয়েছিল যে তোকে আর ভিডিও ছাড়তে হবে না, কিন্তু যাই হোক আমি আজকে ছাড়ছি। আর এই মোমেন্টে কিন্তু আমি ওখানে ছিলাম না, কারণ আমার সেদিন কাজ ছিল বলে আমি ওর পুরো বিয়েটা মিস করে যাই। আর আমি ওখানে যখন পৌঁছাই ঠিক তখন 7 পাক চলছিল। হ্যাঁ, আমি ওখানে গিয়ে দেখি ওর প্রায় 7 পাক শেষের পথে। তো ওখানে গিয়ে যতটা মজা করার ততটা একদম জমিয়ে মজা করেছি। রইলে বাকি তোমরা, তোমাদের সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর আমিও ভীষণ ভালো আছি। এদিকে আমার বান্ধবীর 7 পাক কমপ্লিট। এবার হবে আমাদের জামাই বাবার জীবনে আসল পরীক্ষা। যাদের এই নিয়মটি আছে তারা সকলেই জানো যে এই পুকুর পার করার সময় ঠিক কতটা নার্ভাস লাগে। তো আমার বান্ধবীকে দেখে বুঝতেই পারছো ও ভীষণ ভয় ছিল। তবে আমাদের জামাই বাবার জীবন কিন্তু খুব সাবধানে ওকে পুকুর পার করিয়েছে। এদিকে বিয়ে কমপ্লিট, এবার আমাদের দেখো বর বউ খেতে বসে পড়েছে, আর আমরাও খাওয়া দাওয়া সেরে ওর বাড়ির লোক ওর বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করে। তো এই মোমেন্টটা কিছুই বলা যায় না, কারণ এই মোমেন্টটা সত্যি খুব কষ্টকর। তো সেখান থেকে বেরিয়ে পরের দিন ঠিক সকাল সকাল আমি কিন্তু আবার বেরিয়ে পড়ি ইটাহারের উদ্দেশ্যে আমার ছোট্ট বাহন নিয়ে। সেদিন যেহেতু ছিল ঈশানীর বাড়িতে, আর ওর ওখানে গিয়ে দেখি মেয়ে তখনও রেডি হয়নি। তো যাই হোক, সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার উপরে। তো যেহেতু আমি বাড়ি থেকে কিছুই নিয়ে যাইনি, তো ওর কিছু সামান্য যত প্রোডাক্ট ছিল সেগুলো দিয়েই দেখো আমি ওর কিভাবে মেকআপটা করেছি। মানে আমি কোনোদিনও ভাবিও নি যে আমি এইভাবে মেকআপ করব। আর সব থেকে মজার ব্যাপার ছিল আমি যখন ওর আইব্রোটা ড্র করছিলাম। তোমরা শুধু দেখো ওর আইব্রোটা আমি কিভাবে ড্র করেছি। মানে দারুণ টাইপের মেকআপ, এটা শ্যাডো প্যালেট দিয়ে আইব্রাউজ করা না থাকলে যা শ্যাডো প্যালেট দিয়ে না, বল কাটা দিয়ে, শ্যাডো প্যালেট তো পিন দিয়ে আইব্রো টানছি। শ্যাডো প্যালেট তো আছে না, শ্যাডো প্যালেট এমনি অনেকেই জানে। তাই নাকি? হ্যাঁ, স্টাইল অ্যান্ড টিপস বাই দীপক। এটা তো স্টাইল অ্যান্ড টিপস বাই দীপক। আমি ওর ইউটিউব চ্যানেলের নাম সাজেস্ট করেছি। এবার তোমরাই দেখে বলো ওকে আমি ঠিকমতো সাজাতে পেরেছি কিনা। তবে এরই মধ্যে কিন্তু ওর বড় চলে এসেছিল, আর যেহেতু ওর ভাত কাপড়ের জন্য লেট হয়ে যাচ্ছিল, তো এরই মাঝে আমিও কিছু ওর সাথে ভিডিও নিয়ে নিই। আর দেখো এদের কিন্তু ভাত কাপড়ের সব কিছু রেডি, কারণ ওর সাজানোর জন্যই অপেক্ষা হচ্ছিল। তো ওর সাজাগোজা সব যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর দেরি না করে ঝটপট ওর দায়িত্ব কর্তব্য সব দুজনের মতো করে বুঝে নিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে। পাশ থেকে সবাই বলছিল যে কি বলতে হবে। তো আমাদের জামাই বাবার জীবন একটু নার্ভাস ছিল, বাট ও খুব ভালোভাবে বলেছিল। আর আমাদের বান্ধবী কিন্তু একদম প্রপারভাবে দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার আসি এই ভাত কাপড়ের নিয়মটি নিয়ে। এটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এখানে শুধুমাত্র একটি মেয়ের দায়িত্ব নেওয়া নয়, এখানে একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে আসে, মানে তার আগের জীবনের সমস্ত কিছু ছেড়ে একটা নতুন জীবনে যখন পা রাখে, তার মনের মধ্যে কিন্তু অনেক ভয় সংশয় অনেক কিছু কাজ করে। সে যতই পূর্ব পরিচিত হোক না কেন, তবুও কিন্তু একটা মনের মধ্যে সংশয় কাজ করতেই থাকে যে সব কিছু সে পালন করতে পারবে কিনা। আর এই নিয়মটার মাধ্যমেই কিন্তু হয় যে না, আমি তোমায় দায়িত্ব করে যখন নিয়ে এসেছি তোমার বাবার বাড়ি থেকে, তো অবশ্যই তোমাকে সারা জীবনের মতো সুখী রাখার দায়িত্ব কিন্তু আমার। কিন্তু চলে এসেছে বাড়ির সকলকে ঘি ভাত পরিবেশন করতে। হ্যাঁ, আমাদের বাঙালি নিয়মে এটা খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত যে বাড়ির বড়দের সকলকে বসিয়ে বাড়ির যে নতুন বউ সে কিন্তু নিজে হাতে ঘি ভাত পরিবেশন করবে এবং বাড়ির সকল গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করবে। তো সকলের আশীর্বাদ নিয়ে দেখো ও কিন্তু
ঘরে এসে খেতে বসে পড়েছিল। আর এরই মাঝে আমিও কিন্তু ওর ঠিক সেই পাত থেকে ভাগ বসিয়ে দিয়েছিলাম। তো ও আমায় একটু খাইয়ে দিয়েছিল। আর এটা কিন্তু টোটালটা, হ্যাঁ, আমি ইচ্ছে করে বলেছিলাম যে আমাকে খাইয়ে দে, আমি এটা ভিডিও নেব। তো ও সেটাই করছিল যাতে ভিডিওটা আসে। তো যাই হোক, বেশ ভালো মতো এসেছে। আর এইদিকে দেখো সব কিছু কমপ্লিট, নিয়ম আচার সব শেষ। ওর আমাদের নতুন মিষ্টি বইয়ের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা কিন্তু যে মেয়ের বাড়ির লোকজন, আমরা কিন্তু সকলে আমাদের নতুন জামাই বাবা জীবনকে নিয়ে খেতে বসে পড়েছি। আর এখানে আমাদের মোটামুটি একটু টুকটাক আলোচনাও চলছিল, সাথে আমাদের খাওয়া দাওয়াও চলছিল। যেহেতু অনেক বেলা হয়ে গেছিল আর আমাদের বাড়ি ফেরারও তাড়া ছিল, আর আমি যেহেতু একা ফিরবো সেই জন্য আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু সবাই, মানে যারা যারা রায়গঞ্জ থেকে গিয়েছিলাম সকলেই খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়া সেরে আমি সকলকে টাটা বাই বাই বলে দিয়ে রওনা হয়ে যাই রায়গঞ্জের উদ্দেশ্যে। কারণ ওরা যাবে গাড়ি করে আর আমাকে কিন্তু আমার ছোট্ট বাহন নিয়ে বেরিয়ে পড়তে হবে। তো সেই মতো আমি বাড়ি চলে আসি। এখন যেটা তোমরা দেখছো যে আমি সেজে গুজে কোথায় চলছি, তো এটা হলো ওর রিসেপশনে। তো আমরা কিন্তু ওর রিসেপশনে পৌঁছে গিয়েছিলাম। আর ওর রিসেপশনটা ছিল হচ্ছে 18ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর ও ভাত কাপড় গিয়েছিল, আর 18ই ডিসেম্বর ছিল রিসেপশন। তো আমি সোজা পরের দিন চলে গিয়েছিলাম আর তোমাদের সাথে পরের দিনের ভিডিওটাই শেয়ার করছি। তো আমি তো প্রপার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ওর ভেন্যুতে যাওয়ার আগে আমার মনে পড়েছিল যে আমি মাস্কারা লাগাতে ভুলে গেছি। তো কি করা, যেহেতু ইটাহারে আমার আরও একটা বান্ধবী ছিল অনামিকা, সেই জন্য ওকে বলে দিয়েছিলাম, ভাই তুই আমার জন্য অ্যাটলিস্ট মাস্কারাটা নিয়ে আসিস, কারণ আমি মাস্কারা লাগাতে ভুলে গেছি। দায়িত্ব সহকারে মাস্কারাটা আমাকে এনে দিয়েছিল। আর আমিও দেখো কি সুন্দর মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে মাস্কারাটা লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, কিছু কিছু তো এইসব করতেই হয়। তো যাই হোক, আমিও এর বাইরে নই। এটা মেকআপ আর্টিস্টটা খুব ভালো করেই জানে যে যখন যেটা দরকার তখন সেটা একটু হলেও ম্যানেজ করে করতে হয়। তো চলো, আমরা সেই লোকেশনে পৌঁছে গেছি এবং দেখো আমাদের মিষ্টি বর্ব কি সুন্দর লাগে। যাওয়ার সাথে সাথে আমাদেরই এক বন্ধু আমাদের জামাই বাবা জীবনে কি সুন্দর সেবা করছিল। আসলে জুতোর লেসটা খুলে গেছিল দেখে সেটা বেঁধে দিয়েছিল। আর আমাদের ব্রাইডকেও দেখতে কি সুন্দর, কি মিষ্টি লাগছে। যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। তো আমরাও একটু খাওয়া দাওয়ার দিকেই ঝুঁকে যাচ্ছিলাম যে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। তো আমরা সেই মতো চলে এসেছি খাওয়ারে। ঈশানীর বিয়ের ভিডিও করছি, একটু ঢং করবো না তা তো হয় না। তো সেই জন্য ঢং করে করে একটু ভিডিও নিয়ে খাচ্ছিলাম। তো এদিকে চলো আমরা একটু ব্রাইডের সাথে দেখা করে আসি আর ওকে একটু টাটা বলে আসি যে না, এবার আমরা যাবো। কারণ না, আমাদের নতুন বউ কিন্তু সেদিন প্রচণ্ড ব্যস্ত ছিল, তাই একটু ওকে ফাঁকাই রেখেছিলাম যে না, আমরা আগে সব কিছু সেরে এসে তারপর ওর সাথে দেখা করব। আর যাওয়ার বেলায় এই দুজন এত কান্নাকাটি শুরু করেছিল যে চিত্রা তো কন্টিনিউ কেঁদেই চলছিল। কারণ আমরা না হয় সবাই রায়গঞ্জে থাকবো, কিন্তু ওকে চলে যেতে হবে ওর শ্বশুরবাড়ি উড়িষ্যাতে। তো সেই জন্য ও একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। তো হ্যাঁ, এই মোমেন্টে একটু ইমোশনাল ঠিক আছে, কারণ আচ্ছা বাদ দাও ওসব। এই সময় আমরা একটু মজা করছিলাম যাতে চিত্রার একটু মুডটা ঠিক হয়, কারণ ও খুব কান্নাকাটি করছিল। আর আমরা একটু হাসাহাসি করছিলাম যাতে আমরা একটু না কেঁদে ফেলি। ঈশানীকে টাটা বাই বাই বলে আমরাও রওনা দিয়ে দিয়েছি। কে আছিস পিছনে? দেখ মনে হলো গাড়িটা বসে মমিতা বুঝতে পারছিস গাড়িটা বসে তুই নামে যা গাড়ি থেকে। মমিতা টাকা দিয়ে টাকা হাই বল। এখনো তো তবু ওই উঠেইনি, সব উঠেইনি, উঠে গেছে। দেখ আরো গাড়ি বসবে। না যদি অসুবিধা হয় বলো তো। আরে না না, এই রেশো আপনি কি পরিবার অপমান তাহলে আর কি, চলো এবার বাড়ির পথে। আর ও কিন্তু আমায় বলতে পারবে না যে তুই আর আমার ভিডিওটা ছাড়লি না। এবার আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি। আর তোমরাও যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটা ফলো করে দিও। টাটা, উই লাভ ইউ ঈশানী।